সম্মানিত মুসলিম ভাইয়ারা আপুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে অপেক্ষার শেষ প্রহরের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আজকের গল্পটি হলো জীবন উৎসর্গ হোক দিনের জন্য। সময়গুলো খুব ভালোই কাটছে। সারাদিন কাটে দিনই কাজের মধ্যে ব্যস্ত থেকে। সাথে আসা ছেলেদের কুরআন শেখানোর কাজটাও করছি খুব আন্তরিকতার সাথে। ওদের মনোযোগের কোনো কমতি নেই। দুই একজন তো 30 পারা হেফজ করতে শুরু করে দিয়েছে। সাথে যুগ হয়েছে এলাকার কিছু মুরব্বী গুচ্ছ লোক, তাদেরও কোরআন শিক্ষার দরসে যুক্ত করে নিয়েছি। ছাত্ররা খুব খুশি, কোরআন শিখছে, মাসলা মাসাইল জানছে, নিজেদের নামাজে করা ভুলগুলো ঠিক করে নিচ্ছে, আরও আয়ত্ত করছে। জীবনে চলার পথে সম্মুখী হওয়া গুরুত্বপূর্ণ ইসলামিক বিধানগুলো শিখছে, ইসলামীর আদব কায়দা, নবীজির সুন্নাহ। দিলগুলো তৈরি দিনে ফেরার জন্য। দরকার উপযুক্ত সহচর্য দেওয়া এবং পরিচর্যা করার মতো মানুষ। এমন যেন না হয় এরা দিনে ফিরে নিজেদের উপকার করা তো দূরের কথা, আরও দিনের ক্ষতি করে বসে। এরা বায়াত করে বসে বাতিলের ফেরকার হাতে। দরদের সাথে গোটা দুনিয়ায় ইসলামের দাওয়াত পৌঁছানো ব্যতীত মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার অধিকার রাখে না। যদি কারো দিন সব দুয়ারে পৌঁছানোর জন্য অঙ্গীকারবদ্ধ না হয়, তবে তার মুসলিম নামকরণে কোনো অর্থবাচকতা থাকে না। তার মাঝে আর একজন অমুসলিমের মাঝে কোনো পার্থক্য রইল না। দুজনেই বরাবর, কেবল নামের ভিন্নতা। মসজিদে দিন শেখানোর কাজ করছি। এ অবশ্য আমার নতুন কিছু ছিল না। বিয়ের আগেও সময় সুযোগ করে নিয়েছি বহুবার। হয়েছি নিজের ইলাহের জন্য আল্লাহর ঘরের মেহমান। সারাদিন কোনো না কোনো দিনই খেদমতে সময়গুলো কাটে। ফজরের পর বয়ান, মানুষের দ্বারে দ্বারে গিয়ে আল্লাহর রাস্তায় আসার আহ্বান, মসজিদে আবাদ করার জন্য ডাক, হাদিস পাঠ আর সাফালদের জীবনী আলোচনা করেই দিন কাটে। সম্মানিত মুসলিম ভাইয়া এবং আপুরা, আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দিনী কাজের অংশগ্রহণ মনে করে ভিডিওটি শেয়ার করে দিবেন।